ভলিউম কমিয়ে দে, বেসটা একটু কমিয়ে দে। বেসটা বেশি, ভলিউমটাও ঠিক আছে, বেস কমা। একদিন নারদ মনি আকাশ পথে যায়, নারদ দেখিবারে পায় একটি নদীর কিনারায় এক যুবতী বসে কাঁদছে এবং তার 9টি পুত্র বৃদ্ধ অবস্থায়। নারদ আকাশের থেকে নিচে নেমে এসে জিজ্ঞাসা করো ওই মায়ের কাছে, মামা আমার কথা নেবা, আমাকে একটু বলবা তোমার এই 9টি পুত্র বৃদ্ধ কেন, আর এরা কাঁদছে কেন? ওই মা ডেকে বলে, নারদ আমার কথা নেবে, আমি ভক্তি দেবী, আর এই 9টি আমার পুত্র, মানে নবমীরা ভক্তি যাকে বলে, এরা বৃদ্ধ হয়ে গেছে কেন জানো? এই জগতে ভক্তি ছাড়ে খারে যাচ্ছে, আর এই ভক্তির অঙ্গ হচ্ছে এই নবমীরা ভক্তি, শ্রবণ কীর্তন মনন পদসেবন আত্মা সমর্পণ। তাই এই জগতে ভক্তি সমর্পিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাই আমার পুত্ররা বৃদ্ধ হয়ে যাচ্ছে। তুমি জগৎবাসীর দিকে দেখতে পাও না নারদ, এদের কি অবস্থা? বলে আমি তো নারদ সদা হরিগুলো গাই, আমার তো জানার কায়দা নাই, কেন এমন হচ্ছে? তবে আমি জানতে চাই কেন হচ্ছে। ভক্তি দেবী ডেকে বলে, নারদের এই জগতের মানুষ পার হওয়ার মতো কোনো রাস্তা নাই, কারণ আমরা কেউ জানি না সেই অনাদি আদি গোবিন্দকে কি করলে আমরা পাবো, কি করে কি করলে তারা কি পাওয়া যাবে, তারা জীবন চরণকে পাওয়া যাবে, আমাদের কারো জানা নাই। নারদ দেখে বলে, ও মা কে বলেছে? আমি এর খবর নিয়ে তোমাকে দেব, দেখবে আমার জগৎ সংসারে ভক্তি জেগে উঠবে। বলছে নারদ এত খুঁজলাম কোথাও পাইনি, তুমি আমার পুত্রদের দেখো, এরা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে। বলছে মা তুমি আমার কথা নেবে না, আমার পিতা ব্রহ্মা চতুর্মুখে ওই নাম জপ করছে, আমি তার কাছে গিয়ে জানবো। বাবা পিছনে কথা বলো না মা, এত সুন্দর আলোচনা ইয়া পাবা না, ইয়া তাড়াতাড়ি বলেন না। বলছে আমার পিতা ব্রহ্মা যিনি চতুর্মুখে এই নাম জপ করেন, তিনি নিশ্চয়ই জানেন ভগবানকে কি হলে পাওয়া যায়, তার চরণ কিভাবে পাওয়া যায়। আমার নারদমণি ধীরে ধীরে হরিনাম কীর্তন করতে করতে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়েছেন, ডেকে বলছে হে পিতামহ, হে পিতা ব্রহ্মা আমার কথা নেবে তাই? আমাকে বলতে পারেন আপনি যে নাম চতুর্মুখে জপ করে ওই ভগবানকে কি হলে পাওয়া যায়? ব্রহ্মা ডেকে বলে নারদের ধারে, নারদ আমার কথা নেবে তাই? আমি সৃষ্টির সময় নাম পেয়েছিলাম, আদিকালে যুগ মন্বন্তরের পূর্বে আমি এই নাম পেয়েছিলাম, আমি শুধু নাম করে যাই, কিন্তু ভগবানকে কি করে পাওয়া যায় তাই আমার জানা নেই। তবে নারদ আমার কথা নেবে তাই? ওই শিবলোকে পঞ্চাননে শুনেছি পঞ্চমুখে এ নাম জপ করে, এ নামের বিরাম নাই, চলো আমরা পঞ্চাননের কাছে যাই, হয়তো পঞ্চানন বলতে পারবে ওই ভগবানকে কি হলে পাওয়া যাবে। নারদ আর ব্রহ্মা পঞ্চাননের কাছে গেল, দেখে পঞ্চানন পঞ্চমুখে দিগম্বর বেশ ধরে নাম ডেকে বলে, পঞ্চানন হে দেবাদিদেব ভোলানাথ, হে পঞ্চানন আমাদের কথা নেবে, একটি কথা আমাদের বলবে। বলে কি? তুমি যে নাম পঞ্চমুখে জপ করছো অবিরাম, তোমার বিরাম নেই, বলতে পারো ওই ভগবানকে কি হলে পাওয়া যায়? ভোলানাথ কিছু সময় স্তব্ধ হয়ে
বলে ব্রহ্মা নারদ কি বলবো তোমাদের ধারে কথা দেবে তাই আমি শুধু নাম করি কিন্তু ভগবানকে কিভাবে পাওয়া যায় তা তো আমার জানা নাই জানি যে বলে আর একজন আছে সে জানতে পারে সে হলো সদা শয়নে থাকে সর্পের পরে আমরা দেখতে পাই তিনি চিরনিদ্রায় ধ্যান করে সেই ভগবান। ও এখানে কথা আছে কি আমরা কয় বিষ্ণুকে জানি বাবা? আমরা নারায়ণ বলি, বিষ্ণু বলি, কয় প্রকারের বিষ্ণু না বললে বোঝা যাবে না। 24 প্রকার বিষ্ণু আছে। আসলো কোথা থেকে? এদের সৃষ্টি হলো কোথা থেকে? একবার গোলক বৃন্দাবনে আমার রাধা রানী যিনি কৃষ্ণের কাছে পুত্র কামনা করেছিল, পুত্র সন্তান। এক কল্প রঙের পরে রাধা রানী একটি মাংসের পিণ্ড প্রসব করেছে। যখন রাধা রানী মাংসের পিণ্ড দেখি বলে বাম পা দিয়ে ওই মাংসের পিণ্ডকে বলন সমুদ্রে ঠেলে ফেলে দেয় আর এই মাংসের পিণ্ড 4 ভাগে বিভক্ত হয়ে যায়। একজন হয় ক্ষীরদেশাই বিষ্ণু আরেকজন বৈকুণ্ঠপতি নয় আরেকজন গর্ভদোষাই বিষ্ণু আরেকজন শেষ সজ্জায় নয় ক্ষীরোৎসাই গর্ভদোষাই আর বৈকুণ্ঠপতি। একই বাকি আছে মানে শেষ। এই চতুর্বিষ্ণুর জন্ম হয়। এই জন্য দেবাদিদেব ডেকে বলে নারদের ঠাই ওই ক্ষীরদেশাই জানতে পারে চলো আমরা সেটাই যাই। যখন ক্ষীর সাগরে ব্রহ্মা শিবার নারদ প্রণাম করে তাই ডেকে বলে ক্ষীরদেশাই আমরা জানতে চাই। নারদ ব্রহ্মা ভোলানাথ কি জানতে চাও? বলে তুমি নিত্য শয়নে তুমি যে নাম করো সেই ভগবানকে কি হলে পাওয়া যায় একটু বলা যাবে? নারায়ণের ডেকে বলে নারদের ঠাই আমি শুধু ধ্যান করি নাম করি কি করে তাকে পাওয়া যায় আমার জানা নেই। বলছে তাহলে কাজ করা যায়, এই জগৎ সংসারকে তো বাঁচাতে হবে, তাহলে কি করে করতে হবে? বলে আমরা এক হয়ে নারদের সাথে আমরা আত্মসমর্পণ করি। কোথায়? সেই গোলকপতির চরণে। তাই ব্রহ্মা পঞ্চাননার নারায়ণ মিলে আত্মসমর্পণ করে দুহাত উত্তোলন করে হাত কৃষ্ণ হাত কৃষ্ণ গোবিন্দ যিনি রাধা সহ যুগল কেন এত
আজকে একটা কথা বলতে হবে, কি করলে আপনাকে পাওয়া যাবে এই কথা আমরা জানতে চাই। আপনি সৃষ্টি করেছেন, সৃষ্টির ভার দিয়েছেন ব্রহ্মাকে, পালনের ভার দিয়েছেন বিষ্ণুকে, মহেশ্বরকে দিয়েছেন সংহারের ভার। কিন্তু প্রভু আপনি বলতে পারেন এই জগৎ সংসারে কিবা দেবতা, কিবা কিন্নর, কিবা গন্ধর্ব, কিবা এই জগতের মানুষ, এরা কিভাবে উদ্ধার হবে, আর কিভাবে তোমার চরণ জীবন হবে, এ তো কোথাও লেখা নাই, কোথাও জানা নাই। প্রভু এই মানুষ এসেছে আপনার কাছে, একটু কৃপা করে বলবেন তাই। বলেন নারদ, তুমি হবে শালী, ব্রহ্মা তুমি হবে সুখ। পুরাণ হয়েছে 17 খানি মানুষের জন্ম রয়েছে, কৃষ্ণকায় নিশ্চয় পায়ন ব্যাস, এই ব্যাসের হাতে আরেকখানি গ্রন্থ হবে। সেই গ্রন্থের মধ্যে আমি পঞ্চপ্রেম নিয়ে যাবো। পঞ্চপ্রেম কি? আমার গৌর হরি এই পঞ্চপ্রেম নিয়ে এসেছে। যদি চৈতন্য চরিতামৃতের মন্ডলাচরণ পড়লে দেখতে পাবেন তাই। আমার দয়াল হরি ঠাকুর তাই নিয়ে এসেছে। বাবা কি শান্ত দাস্য সখ্য বাৎসল্য, আরে মধুর প্রভু আমার কি বলছে? আমি এই পঞ্চ প্রেম দিয়ে গেতে আমি আরেকখানা পুরাণ দেখাবো, যে পুরাণের মধ্যে পাবে এই মানব কিবা দেবতা, কিবা গন্ধর্ব, কিবা কিন্নর সকলে জানতে পারবে যে আমাকে কিভাবে প্রাপ্ত হবে। তাই লীলামৃতের পাতায় দেখবে এটি লেখা রয়ে। কিভাবে লেখা আছে? পাখি কহে সংস্কৃত ইহার কারণ অর্থ করিতে বলি অভিলাষ। আছে না বাবা? 77 পৃষ্ঠায়, 37 পৃষ্ঠায় ব্যাসদেব একটা বৃক্ষের নিচে বসে থাকে, দেখে যে সুখ আর শাড়ি গাছে বসে সংস্কৃত কথা বলছে। যদি কাউকে জিজ্ঞাসা করে ওই পাখি দুটি কি, কেউ জবাব দিতে পারে না। তাই আমি পূর্বের থেকে খুলে বললাম এই ঘটনা, যাতে আগামী দিন যদি এইখানে ধরা হয় অনায়াসে জবাব দিতে পারবে যে ওই পাখি দুটি নারদ আর ব্রহ্মা। তাই কি বলছে? ভগবানের আদেশ নিয়ে আমার ব্রহ্মা হয়েছে সুখ আর নারদ হয়েছে শাড়ি। সুখ শাড়ি হয়ে গেছে কোথায়? বদ্রিকায়। বদ্রিকা আশ্রমে গিয়ে যখন গাছের ডালের সুখ শাড়ি নিজেদের মধ্যে সংস্কৃত করে। সুখ বলে ওরে শাড়ি আমার কথা লবে, ভগবানকে কি হলে এ জগৎ পাবে? কাকে শোনানোর জন্য বলছি? ব্যাসকে শুনিয়ে শুনিয়ে বলছি। শাড়ি বলে সুখ, কি বলবো? ব্যাস তো বহু গ্রন্থ লিখেছে, বহু শাস্ত্র লিখেছে। তাই এসেছিলেন রামচন্দ্র দেখিবারে পাই, ধর্ম অর্থ কাম মোক্ষ তাতে লেখা রয়। কিন্তু এর বেশি কিছু তো নাই। কি করলে তাকে পাওয়া যায় তা তো নাই। আর কি? কৃষ্ণ লীলায় লিখেছেন কৃষ্ণের লীলা মাধুরী, ঐশ্বর্যের লীলা। সুখ বলছে শারীরে এই বৃক্ষের নিচে যিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন উনি হচ্ছেন ব্যাস। উনি 17 খানা পুরাণ লিখেছেন, 9 লক্ষ গ্রন্থ লিখেছেন, কিন্তু পুরো গ্রন্থে উনি লিখতে পারে নাই যে ভগবানকে কি হলে পাওয়া যায়। এমন সময় ব্যাসের